আমি তোমাদের লক্ষ্মীনারায়ণ স্যার চক্রবৃদ্ধি সুদ দশম শ্রেণীর অঙ্কগুলো আজকে করাবো। চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1, অর্থাৎ তোমাদের বইয়ের কোষে দেখি 6.1-এর প্রথম অঙ্কে চলে যাচ্ছি আমি ডাইরেক্ট। তার আগে বলে দিই, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো। প্রথম অঙ্কটা দেখো, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটা ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবো? চক্রবৃদ্ধি সুদের যে সূত্র, সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, যেখানে পিটা হচ্ছে আসল, আর সুদের হার এবং এনটা বছর সময়ে, এবং এক্ষেত্রে এটা চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 হলে এই সূত্রটা। তো এখানে আসল পি এর মান হচ্ছে 5,000 টাকা, সুদের হার আর হচ্ছে 8.5 এবং সময় 2 বছর। মানগুলো যদি এখানে বসাই তাহলে দেখো কি পাচ্ছি, 5,000 ইন্টু 1 প্লাস 8.5 বাই 100 টু দি পাওয়ার 2। 5,000 ইন্টু ক্যালকুলেশনটা 8.5, এই দশমিকটা তোলার জন্য এখানে নিচে একটা শূন্য দিয়ে গুণ করা হয়েছে, কাটাকুটি করলে 5 17 85, 5 200 100, আবার অর্থাৎ এটা হচ্ছে 200 যুক্ত 17, 217/200, তার মাথায় স্কোয়ার, অর্থাৎ দুবার আছে। এটা গুণ করলে তোমরা পাবে 5,886.125 টাকা, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 5,886.1। দুইয়ের জায়গাটা 3 করছি কারণ এর পরের ডিজিটটায় 5 আছে। আমরা জানি 5 বা 5-এর বেশি থাকলে তার আগের ইয়েটা বেড়ে যায় 1, তাহলে এটা 0.13 টাকা। নেক্সট অঙ্কে চলে যাব। 500 টাকার বার্ষিক, পরের অঙ্কটা 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। এখানে আসল পি সমান 5,000 টাকা, বার্ষিক সুদের হার হচ্ছে 8%, সময় হচ্ছে 3 বছর। একইভাবে আমি যদি সূত্রে বসাই, সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে 5,000 আসলের জায়গায়, সুদের হার 8 আর এর জায়গায় 8 হবে এবং এনের জায়গায় 3। ক্যালকুলেশনটা দেখো, 5,000 ইন্টু এটা যোগ করলে 108/100, তার কিউব আছে অর্থাৎ সেটা 3 বার বসবে। 108/100 ইন্টু 108/100, 108/100 কাটাকুটি করলে দেখো এখানে 2 দিয়ে কাটাকুটি করলে, আর প্রথমে এই শূন্যগুলো কেটে দেওয়া হলো, 5 2 10, 2 54 100, এবং এটা ক্যালকুলেশন করলে 6,298.56 টাকা পাওয়া যাবে। নেক্সট অঙ্ক, গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করে লিখি। আসলে এখানে 2,000 টাকা, সুদের হার 6%, সময় 2 বছর, তাহলে সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, পি এর মান 2,000, সুদের হার আর হচ্ছে 6, ক্যালকুলেশন করলে 2,000 ইন্টু 106/100 ইন্টু 106/100, তাহলে হচ্ছে 2,247.20 টাকা। এটা সুদ আসল মিলিয়ে। আমাকে যেহেতু শুধু চক্রবৃদ্ধি সুদটা বার করতে বলেছে, তাহলে আমি সুদ আসল থেকে আসলটা বিয়োগ দিয়ে দেবো, অর্থাৎ 2,247 থেকে 2,000 টাকা বিয়োগ দিয়ে দেবো, অর্থাৎ 247.20 টাকা বা 247 টাকা 20 পয়সা। এটাই হচ্ছে আমার উত্তর। নেক্সট অঙ্কে চলে যাব, 3-এরটা। এটা 3-এর অঙ্ক হলো, 4-এর অঙ্ক যাব। $3,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এখানে আসল কত? আসল হচ্ছে 30,000 টাকা, সুদের হার 9%, সময় n বছর। দেখো আমরা জানি সুদ আসলের যেটা সূত্র, এখানে একটু করে দেখিয়ে দিচ্ছি। সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n,
এটা হচ্ছে সুদ আসল মিলিয়ে, এটা হচ্ছে সুদ আসল মিলিয়ে এটা। তাহলে আমি যদি শুধু সুদটা বার করতে চাই, আমাকে কি করতে হবে, সুদ আসল থেকে আসলটা বিয়োগ দিতে হবে। অর্থাৎ এর বদলে যেই সূত্রটা, অর্থাৎ আর সরি পি, এটা পি, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, সেখান থেকে আমি যদি পিটা বিয়োগ দিয়ে দিই তাহলে শুধু সুদটা পাবো। তাহলে দেখো এখানে দুটো পদ, দুটোর মধ্যে পি আছে, পিটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 1+r/100 টু দি পাওয়ার n -1। অর্থাৎ আর কিছুই নয়, আগের অঙ্কটা আমরা এই সূত্রটা বসিয়ে সুদ আসল বার করে আমরা আসলটা বিয়োগ দিয়েছিলাম, আর এখানে আসলটা বিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু একটা জায়গাতেই লিখে। তাহলে শুধু সুদ সমান আমরা বলতে পারবো পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n -1। পিটা বাইরে কমন থাকলে সেটা সুদটা বেরিয়ে যাবে, অর্থাৎ এই সূত্রের মধ্যে একবারে আসলটা এখানে বিয়োগ হয়ে আছে। তাহলে নেক্সট স্টেপে দেখো কি বলতে পারি। নেক্সট স্টেপে আমার পি এর জায়গায় যদি 30,000 বসাই, 1+ সুদের হার আর এর জায়গায় 9, সময়টা 3 -1, ক্যালকুলেশন করলে 30,000 ইন্টু এটা 100 যুক্ত 9, অর্থাৎ 109/100 -1। এই ক্যালকুলেশনটা যেটা হবে, এটা 109³ মাইনাস 100³, a³ মাইনাস b³ করে ক্যালকুলেশনটা উপরে এই মানটা আসবে 295029, আর নিচে 100টা 3 বার হবে। কাটাকুটি করে ক্যালকুলেশন করে তোমরা 8,850.87 টাকা এটা সুদ পাবে। নেক্সট 5-এর অঙ্কটা কি বলছে দেখো। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এখানে একটা জিনিস দেখো, সময়টা 2.5 বছরের, কিন্তু আমরা যে সূত্রটা করি সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 ধরে। অর্থাৎ আমি এখানে শুধু সময়ের জায়গায় যদি 2.5 লিখে দিই তাহলে কিন্তু জিনিসটা একটুখানি সমস্যা হচ্ছে। কারণ যদি এনের মানটা পূর্ণ সংখ্যায় হতো, মানে 1 2 3 ইত্যাদিও থাকতো, যেহেতু চক্রবৃদ্ধি সুদের পর্বটা 1 হবে, তাহলে এখানে পূর্ণ সংখ্যা অবধি করা যাবে ওই সূত্র ধরে, কিন্তু বাকি যে হাফ বছর থাকছে সেটা কিন্তু তোমায় সরল সুদের সূত্র ধরে করতে হবে। সেই জন্য আমি এটাকে দেখো, মোট যেটা সময় 5/2 বছর, সেখানে আগে 2 বছরের আমি সমূল চক্রবৃদ্ধি বার করে নিচ্ছি। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, যেখানে n এর জায়গায় পূর্ণ সংখ্যা অর্থাৎ 2 বসাবো। তাহলে 80,000 ইন্টু 1+ সুদের হার 5/100 টু দি পাওয়ার 2, এইটা একটা ক্যালকুলেশন করে আমি প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করে নেব, দিয়ে যেটা আসবে তার উপর হাফ বছর বা 6 মাসের সরল সুদের হিসেব করব। তাহলে এরপরে নেক্সট কি হচ্ছে দেখো। তাহলে ওখানে প্রথম 2 বছরের যে ক্যালকুলেশনটা, সেটা ক্যালকুলেশন করলে 88,200 টাকা পাচ্ছি। এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এইটা সুদ আসল হলো। এর উপর 6 মাস বা হাফ বছরের আমরা হিসাব করব সরল সুদ। সরল সুদের সূত্র কি, পি RT/100, যেখানে পি মানে হচ্ছে আসল, এখানে আসল 88,200 ইন্টু সুদের হার হচ্ছে 5, সময়টা 1/2, বাই তলায় 100 হবে, অর্থাৎ 2205 টাকা। এটা হচ্ছে পরের সুদটা। তাহলে 2.5 বছরের মোট সমূল চক্রবৃদ্ধি কত, 88,200, আর তারপরে 2205 টাকা দিয়ে মোট হচ্ছে 90,405 টাকা। 6-এর অঙ্ক যাচ্ছি। ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করলেন, যে চক্রবৃদ্ধি সুদ হয়েছে 2,496 টাকা। ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? তাহলে আমি যদি একবারে সূত্রে বসিয়ে দিই, সুদটা পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n -1,
এই -1টা কখন দেবো? যখন শুধু সুদটা বার করবো, অর্থাৎ সুদ আসলের সূত্র থেকে আসলটা বিয়োগ দিয়ে যেটা পড়ে থাকবে। তাহলে এইটা এখানে সুদটা হচ্ছে 2496 এখান থেকে পাচ্ছি, সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আসল পি এটা বলেনি, এটা বার করতে হবে, ইন্টু 1 প্লাস সুদের হার আর বা 100 তার স্কোয়ার -1, অর্থাৎ 2496 সমান পি ইন্টু 1 প্লাস 8/100 এ প্লাস, দেখো এই 1 প্লাস 8/100 এটাকে এ ধরছি, তার স্কোয়ার -1 মানে 1 স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র এখানে করলে অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। তাহলে 1 প্লাস 8/100 প্লাস 1, এখানে 1 বলতে 1 স্কোয়ার ধরে করছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি একবার, আর এইটা হচ্ছে এ মাইনাস বি। এখানে দেখো এখানে +1 -1 কেটে 8/100 পড়ে থাকবে, আর এইখানে কি হচ্ছে 1 আর 1 2, 2 যুক্ত 8/100, এটা ক্যালকুলেশন করলে কি জিনিসটা আসছে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। মানে এই জায়গাটা যেটা হচ্ছে, এটা হচ্ছে 2 যুক্ত 8/100, যদি 100 লসাগু করা হয় তাহলে 2, এটা কি এটা 1 আছে, 1 100 100 অর্থাৎ 200 যুক্ত 8 অর্থাৎ 208/100, অর্থাৎ 208/100 এইটুকু ইন্টু এইখানে +1 -1 কেটে গিয়ে 8/100 পড়ে থাকবে। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ তুই রেডি করে রাখ, আমি যাচ্ছি। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখে নাও। এখানে ক্যালকুলেশন করলে তাহলে পি এর মান বার করতে হবে, এইটা এইদিকে গিয়ে উল্টে যাবে, আচ্ছা 2496 ইন্টু 100 ইন্টু 100 বাই 8 ইন্টু 208, এটা কাটাকুটি করে 15,000 টাকা পাবে, অর্থাৎ তিনি 15,000 টাকা ধার নিয়েছিলেন আমরা বলতে পারবো। নেক্সট 7 অঙ্কটা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসাব করে দেখি। কি বার করতে হবে? কোন আসলের, অর্থাৎ আসলটা আমরা জানি না, বার করতে হবে। আসলটা পি রেখে দেবো, তাহলে সুদের সূত্র হচ্ছে কত? পি ইন্টু 1 প্লাস r/100⁻⁻1, সুদের জায়গায় 2648 বসিয়ে দিলাম, আসলটা পি রেখে দিলাম, সুদের হার এখানে হচ্ছে 10%, 10/100 - 1, এটা পি ইন্টু এখানে দেখো ক্যালকুলেশন করলে 0 0 কেটে গেল, অর্থাৎ 10 আর 11^3/10, এটা ক্যালকুলেশন করে একইভাবে তোমরা এখানে পাবে 1000 উপরে আর নিচে 331, কাটাকুটি করলে এটা 8000 টাকা পাবে, অর্থাৎ আসল 8000 টাকা। 8 অঙ্কটা কি বলছে? রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে এই টাকাটা পেয়েছেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, অর্থাৎ এখানে আসলটা বার করতে হবে। আচ্ছা, রহমত চাচা পি পরিমাণ টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন ধরলাম, সুদের হার আর হচ্ছে 9%, সময় 2 বছর, সুদ আসল এত টাকা। তাহলে আমার সূত্র হচ্ছে সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 এখানে সুদ আসলের পরিমাণ এইটা, আসলটা আমরা জানি না, এই মানটা বসিয়ে দিলাম, সুদের হার 9, ক্যালকুলেশন করলে এটা হবে 100 যুক্ত 9, অর্থাৎ 109/100, এটা দুবার হবে। তাহলে পি মানটা পাবো, পি এর মানটা হচ্ছে, এটা গিয়ে দিকে উল্টে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে 100 ইন্টু 100 গুণ করে যেটা হচ্ছে 1000, আর নিচে 109 ইন্টু 109, কাটাকুটি করে ক্যালকুলেশন করলে তোমরা 25,000 টাকা পাবে, অর্থাৎ রহমত চাচা ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন আমরা বলতে পারবো। নেক্সট 9 অঙ্কটা, কি বলছে? 8% চক্রবৃদ্ধি সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100, এখানে এর মানটা জানি, বসিয়ে দিলাম, পি এর মানটা জানি না, সুদের হার আর 8 বসে গেল, আর এনটা 3, একইভাবে ক্যালকুলেশন করলে এটা পি সমান, এটা ক্যালকুলেশন করলে তোমরা
25,000 পাবে, অর্থাৎ আসলটা 25,000 টাকা। 10 অঙ্কটা, বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর নির্ণয় করো। অর্থাৎ আলাদা আলাদা করে আমি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ বার করব, তাদের বিয়োগফল বার করতে হবে। তাহলে এখানে আসল হচ্ছে 12,000 টাকা, সময় 2 বছর, সুদের হার 7.5%। তাহলে আমরা একবারে যদি চক্রবৃদ্ধি সুদ সমান সূত্র করি, তাহলে এখানে p × 1 + r/100n মাইনাস একটা 1 দেবো, ক্যালকুলেশনে মানগুলো বসিয়ে দেবো। 12,000 1 প্লাস সুদের হার আর হচ্ছে 7.5, দশমিকটা তোলার জন্য নিচে একটা শূন্য দেওয়া হয়েছে, ইন্টু স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ 12,000 ইন্টু, এখানে দেখো ক্যালকুলেশন করলে 40 যুক্ত 3 মানে 43 স্কোয়ার বাই নিচে 40 আছে, তাহলে উপরে পাচ্ছি 43 স্কোয়ার আর নিচেই 40 স্কোয়ার, তার সঙ্গে 1 বিয়োগ করলে এটা ক্যালকুলেশনটা এরকম দাঁড়াবে, উপরে 43 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার বাই 40 স্কোয়ার। এটা একটুখানি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিই, তোমাদের না একটু হয়তো বুঝতে পারছো না। এইটা হচ্ছে দেখো 40 যুক্ত 3, এটা 1 যুক্ত 3 বাই 40 মানে কত, 40 একে 40 যুক্ত 3 মানে 43 বাই 40, তার মাথায় স্কোয়ার আছে, আর এইটা হচ্ছে 43 বাই 40, 43 স্কোয়ার বাই 40 স্কোয়ার মাইনাস 1, লসাগু করলে নিচে 40 স্কোয়ার আর উপরে কি হচ্ছে 43 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার। এটা এখানে করা হয়েছে 43 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার বাই 40 স্কোয়ার। এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায়, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় হলে a প্লাস b ইন্টু a মাইনাস b বাই 40 স্কোয়ারটাকে 40 ইন্টু 40। এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা আমরা ভেঙে নিয়েছি। মানগুলো বসিয়ে দিলে কি পাচ্ছি দেখো, মানগুলো বসিয়ে দিলে এখানে 83 ইন্টু 3 বাই 40 ইন্টু 40 কাটাকুটি করলে 1,867 টাকা 50 পয়সা পাচ্ছি। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদটা। এবার আমি সরল সুদটা বার করবো। সরল সুদের যে সূত্র, সরল সুদের সূত্র হচ্ছে PRT বাই 100, এখানে PRT বলতে T বাই N বলতে সময়, তাহলে 12,000 ইন্টু 75, 75 বলতে 7 পয়েন্ট ছিল, দশমিক তুলে নিচে 10 দেওয়া হয়েছে, ইন্টু 2 বা এটা কাটাকুটি ক্যালকুলেশন করলে 1800 পাচ্ছি। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 1,867 টাকা 50 পয়সা, সরল সুদ 1,800 টাকা, বিয়োগ করলে 67 টাকা 50 পয়সা। আজকের ভিডিওতে আমি এই 10 অবধি অঙ্কই করে দিচ্ছি, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো। ভিডিওটা সম্বন্ধে কিছু জানার থাকলে বা তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে।